হ্যালো সবাইকে, চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে আমাদের মিঠাই সোনা লাড্ডু সোনার জন্য ভোগ হবে ভেজ বিরিয়ানি। তো তারই এখানে প্রিপারেশন চলছে। এখানে আলু আর সয়াবিনটা ভাজা হয়ে গেছে আর পনিরটা ভাজা চলছে। তো সব ভোগগুলো আমি, মা আর বাবা মিলেই তৈরি করেছি। আর এখানে চাল বসানোর জন্য জল গরম হচ্ছে। তো তারপরে এইখানে আমি বনর মাথায় তেল লাগিয়ে দিচ্ছিলাম, আমাকে বলছে হাই কর। আর এখানে এই যে আমাদের পাকা সোনা বসে আছে। তো এই যে পাকা সোনা নিজের ভোগ রান্না তো এখানে আমি ভোগের চালটা ধুয়ে নিচ্ছিলাম। আর আমাকে বন বলছে যে ভিডিও করছে, একটু তাকা। তো আমি তো লজ্জাই পেয়ে গিয়েছিলাম। তো এখানে বিরিয়ানির জন্য মশলা কষা হচ্ছে সয়াবিন আর পনিরের জন্য। আর এখানে বেরেস্তা হিসাবে রাখা হয়েছে বাঁধাকপির পাতা কুচানো। আর এখানে পনির আর সয়াবিন আলু সব একসাথে দিয়ে এখন মশলা কষা হচ্ছে। তো এটা বাবা কষছে। তো আমাদের তরকারি এখানে ফুটে এসেছে প্রায় শেষের দিকে। আর এখানে ভাতের জন্য চালও ফুটে গিয়েছে। তো পাকা সোনা এখন আমাদের নিজের ভোগ রান্না দেখছে, ও খুব ঘুরে বেড়ায়। এই যে সকালের খাবার ডালিয়া। সকালে আমাদের এখানে রান্না হয়েছিল ডালিয়া, তো মা করেছিল, তো সেটাই খেতে হলো। যদিও বা আমি ডালিয়া পছন্দ করি না খেতে, তো ভাত হয়নি যেহেতু তাই ওটাই খেতে হলো। এখানে বিরিয়ানির সমস্ত লেয়ার চলছে। আর এই যে এখানে পাকা মশাই আমাদের বসে বসে দেখছে সব কিছু। তো এখানে মা ভাতটা দিয়ে তো সমস্ত কিছু দেয়া হয়ে গেল। লাস্টে ওপরে ভেজ বেরেস্তাটাও দেয়া হয়ে গেল। তারপরে আর যা যা দেয় মশলাপাতি সমস্ত কিছু দিয়ে কমপ্লিট হয়ে গেছিলো আমাদের ভোগের বিরিয়ানি। আর লাস্টে অল্প একটু ঘিও ছড়িয়ে দিয়েছিল, তাতে গন্ধটা খুব সুন্দর হয়। পরে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়েছিল কিছুক্ষণ। তো আমার বোন পাকা সোনাকে একটু সাজিয়ে দিচ্ছে, ওর ঠোঁটটা উঠে গিয়েছিল তো তাই ঠোঁটটা একটু কালার করে দিচ্ছে, কারণ ও সেজে গুজে থাকতে খুব পছন্দ করে। তারপরে আমি স্নান টান করে একটু সাজুগুজু করে নিয়েছিলাম। এবার আমি পুজোয় বসবো। তো ঠাকুরের জায়গাটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে ঠাকুরের ফল কেটে নিচ্ছিলাম, আম আর কলা। তো আমি বটিতে কাটতে খুব ভয় পাই, কারণ আমার হাত কেটে যায়, তাও অনেক ভয়ে ভয়ে কাটছিলাম। ঠাকুরের কাজ তো কিছু হবে না। তো আমার পুজো কমপ্লিট। আর এই যে সিংহাসনটা কেমন লাগছে জানিও। আর এই যে এখানে পাকা সোনার কচি সোনাকেও আমি ভোগ দিয়ে নিয়েছিলাম। আর ওরা আছে দুজনে নতুন জামা পরে নিয়েছিল রথের জন্য। এই হচ্ছে আমার কচি সোনার রথের আজকের ফাইনাল লুক। আর আমার পাকা সোনার তো কেমন লাগছে জানিও। আর ওদের তরফ থেকে তোমাদের শুভ রথযাত্রা। ওদের ভোগ দেওয়ার পরে আমি এখানে একটুখানি ভোগের খাবার নিয়ে নিয়েছিলাম। এই যে আমি এখানে প্রণাম করে ভোগের খাবার খাচ্ছিলাম, কারণ আমি সারাদিন কিছু খাইনি। তো বেলা 2টোর সময়তে আমি খেলাম, তো অনেক ভালো লাগলো। আর ভেজ বিরিয়ানিটা খুব সুন্দরও হয়েছিল। তো আমার কপালে লেগে গিয়েছিল বলে আমার বোন আবার মুছে দিল। আর ওই যে ওদিক থেকে একটুখানি টুকি দিল। সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে গেছিলাম সবাই মিলে রথ দেখতে। তো চলে এসেছিলাম পোস্ট অফিসের মোড়ে রথ দেখতে। তো ওখানে প্রচণ্ড ভিড় থাকে, আর চারিদিকে সব পুতুলের দোকান বসেছে, আর এত ভিড় রাস্তা। আর রথের মেলায় পাঁপড় খাবো না তাই দাঁড়িয়ে পড়েছি। তো এখানে আমার বোন তো ঘেমে পুরো কি বলবো। আর এখানে মামা হচ্ছে ভেবেছে আমি মানে ফটো তুলছি, তাই পাঁপড় নিয়ে পোজ দিচ্ছিল ফটো তোলার। তারপরে আবার ভিডিওর জন্য করলো। আর এখানে আমার মা বলছে আমার তোল ফটো, তো আমার মাও পোজ দিয়ে নিচ্ছিল। আমিও এখানে ঘামতে ঘামতে পাঁপড় খেয়ে নিচ্ছিলাম, খুব গরম। তো এই যে আমাদের দ্বিতীয় রথ, এটা হচ্ছে বৈকুণ্ঠের রথযাত্রা। তো এই রথটাও প্রচণ্ড সুন্দর ছিল দেখতে। তো তারপরে চলে গেছিলাম একটা মেলাতে। এটা আমাদের রথযাত্রা উপলক্ষে মেলাটা হয় 7 দিন ধরে, মানে সোজা রথ থেকে শুরু হয় উল্টো রথ অবধি মেলাটা হয়। তো সেই মেলাটা দেখতেই চলে গেছিলাম আমরা প্রথম দিন। তো এইখানে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হবে। এই রানাঘাটের একটা ইস্কন থেকে এই রথটা আসে, আর এখানেই 3টে ঠাকুরও আসে। তো এখন আমরা মেলা থেকে বেরোচ্ছি আর একটা রথ দেখার জন্য। তো এই যে এখানে আমার মা তো এখানে আমার মামা দেখো একটু ঢং করতে করতে হাঁটছে, আর আমরা এখন মেলা থেকে বেরোচ্ছি। তারপরে আমরা চলে এসেছি রথতলার রথ দেখতে। তো এই রথেও প্রচণ্ড ভিড় ছিল, তো আমাদের পোস্ট অফিসের থেকে কম ভিড় ছিল। এই হচ্ছে আমাদের রথ। তো রথ দেখে আমরা টোটো করে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো প্রায় চলেই এসেছি, আমাদের বাড়ির রাস্তাতেই চলে এসেছি আমরা।
তো আমরা চলে এসেছি, তো আমরা নিচে দাঁড়িয়ে আছি কারণ আমার বর্ণ আর আমার মামার কাছে ছিল গেটের চাবি। তো গরমের মধ্যে তো আমার মা রেগেই গিয়েছে এখানে যে কখন ওরা আসবে, কখন বকবো ওদের। তো ফাইনালি 10 মিনিট দাঁড়ানোর পরে ওরা এসেছে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল বলে ওদের আসতে লেট হচ্ছিল। তো একটু বকাবকি হলো এখানে গরমে দাঁড়িয়ে থাকার কারণে। তো আমি পরের দিন জিলাপি খাচ্ছি, কারণ সেই দিনকে এসে আমার প্রচণ্ড শরীরটা খারাপ করে গেছিলো বলে আর কিছু খেতে পারিনি। আর এই জিলাপিটা আমাকে আমার একটা বন্ধু এনে দিয়েছে, খুব সুন্দর ছিল খেতে। তো এই ভিডিও ক্লিপটা আমি পরের দিন নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাই।